আচ্ছা, এখন যদি একটা ল্যাপটপ থাকে এবং একটা মোবাইল ডিভাইস থাকে, তো মোবাইল ডিভাইস থেকে আপনারা কিভাবে স্কিল টেস্ট দেবেন সেটা একটু দেখাই। তো মোবাইল থেকে যদি আপনারা স্কিল টেস্ট দেন, সেক্ষেত্রে ধরেন এটা আপনার ফাইবারে কোয়েশ্চনের শিটটা, বা আমি এখন একটু এটাকে ওপেন করি। এটা হচ্ছে আমাদের ফাইবারে কোয়েশ্চনের যে শিটটা আছে সেটা। এখন এখানে আমার এই প্রশ্নটা আসছে, এই যেখানে যে প্রশ্নটা আসছে এই প্রশ্নটা আমার এখানে ফাইবারে চাইছে। এখন এইখানে দেখেন আপনারা একসাথে দুই তিনটা বা চারটা পাঁচটা প্রশ্ন আছে, কিন্তু ওইখানে কিন্তু আপনারা একটা পেজে একটা প্রশ্ন পাবেন। মানে এই যে উইন্ডোটা, এই সমস্ত উইন্ডোতে আপনার একটা প্রশ্ন পাবেন, ঠিক আছে? তো ওই একটা প্রশ্ন আপনাকে আনসার দেওয়ার পর আপনি নেক্সট পেজে যেতে পারবেন, বা নেক্সট কোশ্চেন আসবে যেটা যেটা সেটা যেতে পারবেন, এর আগে যেতে পারবেন না। আপনাকে হয় ব্যাক করতে হবে, নয়তো বা নেক্সট স্টেপে যেতে হবে। ভাই সেক্ষেত্রে কি অন্য ব্রাউজার ওপেন করা যাবে নি, ভাই মানে আমি একই ল্যাপটপে? আবারও বলতেছি, এই যে এখন আমার এটা কোশ্চেনের শীট, ঠিক আছে? এই যে এটা শীট, এই শীটের বাইরে আপনি যদি কখনো যেতে পারবেন না। আপনি যে পাশের এই ট্যাবটা ওপেন করবেন, এখান থেকে এখানে যাবেন, তো আপনার না না, এখানে ফেল টোটাল চলে আসবে। টোটাল এখান থেকে আপনি ব্রাউজারটা মিনিমাইজ করা যাবে নি নাকি? এই যে এখানে আছে দুইটা চারটা ছয়টা আটটা ট্যাব ওপেন করা আছে, আপনার আটটা ট্যাবই মিনিমাইজ হয়ে যাবে। মিনিমাইজ না, এভাবেই থাকবে, কিন্তু এটার উপর একটা পপআপ আসবে, একটা পপআপ আসবে, বুঝছেন? জি আটটা জি। উইন্ডো থাকবে, কিন্তু পপআপ আসবে আলাদা। ওই পপআপের উপরে আপনাকে কাজ করতে হবে। আপনি এখানে জাস্ট ব্যাক, এই পাশে ব্যাক পাবেন এবং এই পাশে নেক্সট পাবেন, এছাড়া কিছু পাবেন না। এখানে এই যে ধরেন এই জায়গাটুকুর মধ্যে কোয়েশ্চন থাকবে, এখানে এখানে কোয়েশ্চন থাকবে, এখানে থাকবে ব্যাক বাটন, এখানে থাকবে নেক্সট কোয়েশ্চন বাটন। আপনি জাস্ট এখান থেকে এটার আনসার দিয়ে নেক্সটে যেতে পারবেন, নয়তোবা এখানে ব্যাক দিয়ে পিছনে ব্যাক। আনসার, এছাড়া কিছু পারবেন না, বুঝছেন? ভাই শাকিল ভাই ভাই, হ্যাঁ, বলতেছিলাম আরেকটা হচ্ছে কথা সেটা, ব্রাউজার মিনিমাইজ করা যাবে নাকি? ব্রাউজার মিনিমাইজ করে অর্ধেক অর্ধেক করে পিসিতে যেমন ভাবে রাখে দেই, যে আপনি এখান এভাবে করা থেকে যায় নাকি? কিচ্ছু করতে পারবেন। আপনি জাস্ট এটা মনে রাখেন, আপনার সামনে যখন আপনি ফাইবারে স্কিল টেস্ট দেওয়ার জন্য ফরওয়ার্ড হবেন, যে আপনি এখন স্কিল টেস্ট দিবেন, জাস্ট টেক স্কিল, সরি, টেক টেস্ট, এই বাটনে ক্লিক করবেন। ফাইবার আপনাকে এই উইন্ডো থেকে আলাদা একটা পপআপে নিয়ে যাবে। এটার বাইরে আপনি কিচ্ছু করতে পারবেন না। মানে তখন মনে করেন যে আপনার সামনে আর কিচ্ছু নাই, শুধুমাত্র এই কোশ্চেন শিটটা আছে। মানে একটা পেজে। ভাই একটা কথা বলে, জি বলেন। আচ্ছা যদি এরকম করি দুইটা উইন্ডো, মানে মাঝখানে ভাগ ভাগ করে নিলাম, ভাগ ভাগ করা যাবে এ না? শাকিল ভাই, মেসেজ দেখেন, একটা মেসেজ দেওয়া হয়েছে দেখেন। জি ভাই, একজন শান্ত শান্ত মেসেজ করছে, ইংলিশ আমি টেস্ট দিবে, দেখেন। সমস্যা নেই, শান্ত ভাই মেসেজটা আমি দেখছি। আচ্ছা, তো ভাইয়া ধরেন বুঝতে এখন, পারছেন কি? জি আমি একটু আবার বলেন। যদি মানে উইন্ডোটা পার্ট পার্ট করে নেই, মানে একই ইয়ার ভিতরে, মানে স্ক্রিনের ভিতরে দুইটা উইন্ডো মাঝখানে আলাদা আলাদা করে নেই, একটাতে কাজ করলাম আর একটাতে সার্চ দিলাম, এরকম সেটা সম্ভব না তো, না? এক মনে কথা করেন একটা হচ্ছে ক্রোম ব্রাউজার আর একটা হচ্ছে ওপেরা মিনি। ক্রোম ব্রাউজারে এক পাশে হ্যাঁ রাখলাম, হ্যাঁ, ওপেরা এমনও মিনি হতে আরেক পারে। পাশে রাখলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ভাই, আমি আপনাকে একটু মানে একভাবে এক কথায় বলে দিই, যেটা আপনি এখন এই ক্রোম ব্রাউজার থেকে এটা সার্চ দিচ্ছেন, হ্যাঁ, আপনার এই ব্রাউজারের যে কুকিটা আছে, এই কুকিটা কি ফাইবার ট্র্যাক করতেছে না? মানে আপনি কখন কোন ব্রাউজারে কোথায় যাচ্ছেন, বা আপনার যে এখানে একটা আইপি অ্যাড্রেসটা আছে, ওই আইপি অ্যাড্রেসটা কিন্তু ফাইবার রোবোটিক সিস্টেমে এটা কিন্তু ট্র্যাকিং হইতেছে। আপনি বুঝতে পারছি ভাই, ক্লিয়ার ক্লিয়ার, লাগবে না, ঠিক আছে। ঠিক আছে, এইটুকুই বুঝে নেন। তো সেই ক্ষেত্রে কি আপনারা এটা মনে রাখেন, যে আমার যখন স্কিল টেস্ট চাইবে, যে মানে যুদ্ধ ময়দানে গেছেন, হয় শহীদ নয়তো মানে গাজী, দুইটার মধ্যে একটা হইতে হবে আপনাকে, নয়তো বা আপনি আগ থাকতে পিছিয়ে যান, ঠিক আছে? যদি ফাইবারে আপনি স্কিল টেস্ট দিতে যান, আপনাকে হয় পাস করতে হবে, নয়তো বা আপনাকে এখানে ফেল হয়ে আসতে হবে। আপনি এখানে প্রশ্নের মধ্যে গিয়ে যে আপনি মিনিমাইজ করবেন বা আলাদা পেজে গিয়ে সার্চ দিবেন, পারবেন না। এই জন্য দুইটা মেথড, আপনি হয় আলাদা আরেকটা ল্যাপটপ বা কম্পিউটার থেকে সার্চ দিয়ে এভাবে টেস্টটা দিবেন, নয়তো বা মোবাইল থেকে সেম প্রসেসে। এখন আমি যদি মোবাইলটা বলি, যেমন এটা আমার প্রশ্ন, এখন আমি তো এই পেজে বাইরে যেতে পারতেছি না, এখন আমি মোবাইল থেকে আপনাকে দেখাবো, ঠিক আছে? তো মোবাইল থেকে যদি আপনাদের দেখাই, তো মোবাইল থেকে দেখানোর জন্য ধরেন আমি এটা সেম কাজটা মোবাইল থেকে করতেছি। ধরেন এই মোবাইলে আমি সেম এখানে ব্রাউজারে লিখে সার্চ দিব, মোবাইল থেকে যেটা করবেন আর কি। মোবাইল থেকে আপনারা আবার সেম সার্চ দেবেন, ফাইবার ইংলিশ স্কিল টেস্ট সার্চ দেবেন, এবং এই সেম এটা লিখে অ্যাড্রেসটা লিখে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পর আপনারা সেম একই ভাবে এখানে ফাইবারে, সরি ক্রোম, মোবাইলে ক্রোম ব্রাউজারে একটা ওপেন করবেন, এরকম একটা ওয়েবসাইটে আপনারা যাবেন। ওয়েবসাইটে যাওয়ার পর সেম প্রসেসে আপনারা মোবাইল থেকে যেভাবে করবেন, আমি এখন একটু আপনাদের
মানে এটা আমি মোবাইল স্ক্রিন দিয়ে আপনাদেরকে আবার মানে আমার ইয়েতে চ্যানেলে ভিডিও দেবো, সমস্যা নেই, আপনারা পাবেন। তো সে আমরা ল্যাপটপে যেভাবে করছি, মোবাইল থেকে সেম প্রসেসে আপনারা এই স্কিল টেস্টটা দিতে পারেন। যদি আপনাদের আমি আপনাদের এখন লাইভ দেখাই, আপনারা একটু দেখেন, আমি আপনাদের লাইভ দেখাইতেছি। আচ্ছা, তো মোবাইল থেকে দেখার জন্য আমি এখন মোবাইল স্ক্রিনশট দিতেছি, আপনারা দেখেন। যদি এরকম ভাবে আচার আচরণ করে আপনাদের যে আপনার দায়িত্ব দিয়ে আপনার এই ভাষা তো বলকে আমরা ওদের দিচ্ছি কি হলে কম দিচ্ছি আচ্ছা, এখন আমি আছি কি মোবাইলে, হ্যাঁ, আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন তো আপনারা নাকি? জি। হ্যাঁ, দেখতে পাচ্ছি। মোবাইলে আপনারা এই যে ক্রোম ব্রাউজারে যাবেন, ক্রোম ব্রাউজারে এভাবে ক্লিক দিবেন। ক্রোম ব্রাউজারে ক্লিক দেওয়ার পরে আপনারা সার্চ দিবেন যে ফাইবার ইংলিশ টেস্ট আনসার 2022, সার্চ দিলেন। তো সার্চ দেওয়ার পর আপনার সামনে এরকম মানে একটা ওয়েবসাইট আসছে। এখন এটা আসার পর আপনি এখান থেকে যে কোনো একটা ওয়েবসাইটে গেলেন, ধরেন আমি এখানে 2 নম্বরে গেলাম। তো 2 নম্বরটা যাওয়ার পর আমার এখানে কিছু কোশ্চেন আসছে। তো এখানে এটা আসার পর এই যে থ্রি ডট কোনায় দেখেন, থ্রি ডট আছে, এই যে এখানে থ্রি ডট আছে, থ্রি ডট, এই থ্রি ডটে ক্লিক দিবেন। থ্রি ডটে ক্লিক দেওয়ার পর আপনারা এখানে দেখতে পান যে এই যে ফাইন্ড পেজ, এই যে ফাইন্ড পেজ দেখতে পাচ্ছেন, যে ফাইন্ড পেজ, ফাইন্ড ইন পেজ। হ্যাঁ, এই ফাইন্ড ইন পেজে ক্লিক দিবেন, তাহলে সার্চ বার চলে আসছে। এখন সার্চ বারে আপনারা আপনার প্রশ্নটা ছিল, যেমন আমি যদি ইয়েস্টারডে এই ইয়েস্টারডে মিল হবে সেই প্রশ্নটা এখানে স্ট্র্যাটেজি স্টার্টে মার্কেট মানে আমি ল্যাপটপ থেকে যেভাবে করব সেম প্রসেসে মোবাইল থেকে করব, শুধুমাত্র কি মোবাইল থেকে আমার লক্ষ্য রাখতে হবে যে আমার তো ল্যাপটপে কন্ট্রোল এফ চেপে আমরা সার্চ বারটা নিয়ে আসতাম। এখন এখানে আমরা সার্চ বারটা আমরা এই যে থ্রি ডটে ক্লিক দিয়ে এই ফাইন্ড ইন পেজে ক্লিক দিয়ে আমরা এখান থেকে, ঠিক আছে, এবং মোবাইল থেকে কিন্তু আমরা মানে ডেস্কটপ সাইডে যেতে পারি। সেটার জন্য কি যে ডেস্কটপ সাইড, ডেস্কটপ সাইডে ক্লিক দিই, তাহলে আমাকে মোবাইল থেকে ডেস্কটপ সাইডে নিয়ে যাবে, বুঝতে পারছেন? এখন আমি মোবাইল সাইডে আছি এবং এখানে আমি যদি আবার ডেস্কটপ সাইডে ক্লিক দিই, তাহলে আমাকে ডেস্কটপ সাইডে নিয়ে যাবে, যে আমি এখন ডেস্কটপ সাইডে আছি, ঠিক আছে, এটা হচ্ছে ডেস্কটপ। তো এইভাবে আপনারা মোবাইল থেকে, মোবাইলে তো ভাই মনে হয় একটা ট্যাব করে দেখতে হবে, মানে একটা ট্যাব যদি হ্যাঁ না পাওয়া মোবাইল যায় তাহলে সমস্যা তখন নাই, মোবাইলের আরেকটা সমস্যা ট্যাব নাই। নিয়ে দিব। বিষয়টা হচ্ছে যে আপনি টেস্ট দিতেছেন কোথা থেকে, ল্যাপটপ থেকে মোবাইল না, থেকে। আপনি মোবাইলে যা ইচ্ছা তা করতে পারেন, সমস্যা নেই। না কিন্তু আমি এটাই ওই বলছি, ডিভাইস ধরেন থেকে, মানে যে ডিভাইস থেকে ওই- আপনি টেস্ট দিবেন ওই ডিভাইস থেকে কিছু করতে পারবেন না। না আমি এটাই বলছি ভাই, ধরেন আমরা যদি অন্য ল্যাপটপ তো দেই তাহলে তো আমরা একসাথে ওই স্কিল টেস্টের 3-4টা পেজ মানে ওপেন আর করতে পারি, কিন্তু মোবাইলে তো একটা চেক করে আরেকটা করতে দিব। আপনি যদি ডিফারেন্ট সাইট থেকে দেন, মানে ডেস্কটপ থেকে দেখেন, তাহলে আপনি এখানে যে একটা ওয়েবসাইট আসছে প্রতিটা আপনি হ্যাঁ। এখানে 10টা ওপেন করেন, কোনো সমস্যা নাই, কিন্তু একই ল্যাপটপ থেকে আপনি ওই পেজ ছাড়া কোথাও যেতে পারবেন না। না না, মোবাইলে বলছি, মোবাইলে কি একসাথে 2-3টা ট্যাব ওপেন করা যাবে? মোবাইল আপনি করতে পারেন, সমস্যা নেই, একটা পেজ থেকে আপনি একটা মিনিমাইজ করতে ট্যাব পারেন। নিবেন। নিউ ট্যাব। হ্যাঁ, আপনি এখান থেকে নিউ ট্যাব নিয়ে তখন এখানে যেতে পারেন, সমস্যা নেই। তো স্কিল টেস্টের দুইটা যে মেথড দেখাচ্ছি সেটা আপনাদের ক্লিয়ার আছে কিনা বলেন? ক্লিয়ার আছে ভাই, বাট যদি ফেল করি লাই আর এটা একটা